আইটেলের নতুন ফোন চলে আসছে আইটেল S24। সো এই ফোনটিতে কি কি ভালো মন্দ দিক আছে সবগুলোই জানবো আজকের ভিডিওতে। সব ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চলে যাই মেন ভিডিওতে। ফোনটির রিয়ার প্যানেল এবং বডি ফ্রেমটি কিন্তু পলিকার্বনেট তৈরি এবং এই ফোনটি কিন্তু সানলাইটে নিয়ে গেলে কিন্তু ফোনটির কালারটা চেঞ্জ হয় এবং এই কালার চেঞ্জ হয় কিন্তু শুধুমাত্র একটি ভেরিয়েন্টে, মানে শুধুমাত্র হোয়াইট কালার ভেরিয়েন্টেই কিন্তু কালার চেঞ্জ হয়। ফোনটির দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, হোয়াইট ডাউন এবং স্টিল ব্ল্যাক। সাথে রয়েছে 6.6 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.3 মিলিমিটার এবং ওয়েট 192 গ্রাম। তবে 192 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে ওয়ান হ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটির পার্সেন্ট বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অফ বাটন। তবে এই পাওয়ার অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং উপর দিকে রয়েছে একটি স্পিকার এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। এটি একটি 4G ফোন এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13 এবং ইউআই হিসেবে রয়েছে আইটেলের নিজস্ব ইউআই, মানে iTelOS 13। এবং এই ফোনটিতে কিন্তু আরো আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে আপনারা সকলেই হয়তো জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র ব্যবহার করা হয় গেমারের জন্য, মানে যারা গেমিং করেন তাদের জন্য ভার্চুয়াল র্যামটা হেল্পফুল, মানে ভার্চুয়াল র্যাম ব্যবহার করলে গেমিং স্পিডটা অনেকটা বুস্ট হয়। সো গেম প্লে যারা করেন তাদেরই ভার্চুয়াল র্যাম প্রয়োজন হবে, বা যারা নর্মাল ইউজ করেন তাদের কোনো প্রয়োজন হবে না। ডিসপ্লে সেকশন রয়েছে 6.6 ইঞ্চি একটি IPS LCD প্যানেলের HD+ ডিসপ্লে, যার ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 1612x720 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 267 ppi। এবং পিক ব্রাইটনেস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি নিয়ে যদি ডিরেক্ট সানলাইটে যান সেক্ষেত্রে কিছুটা লো ব্রাইটনেস কিন্তু ঘাটতি দেখা মিলবে, তবে মাথা রাখতে হবে বাজেট কিন্তু কম। ডিসপ্লের উপর ঠিক সেন্টারে রয়েছে একটি মিডল প্রান্ত সেলফি ক্যামেরা এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল ঠিকই আছে, তবে চিনটা আরেকটু ন্যারো হলে ভালো হতো। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করানো রয়েছে 18 ওয়াটের একটি চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে 2 ঘন্টার একটু বেশি সময় লাগে, মানে অ্যাভারেজে ধরা যায় 2 ঘন্টা প্লাস আর কি এরকম। এবং এই ফোনটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G91 আলট্রা পাওয়ার প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এই প্রসেসরটি কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে PUBG হাই গ্রাফিক্স সেটিংসে প্লে করা যায়, বাট মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে প্লে করাই ভালো। মানে হাই গ্রাফিক্স সেটিংসে যদি প্লে করতে যান মাঝে মধ্যে ল্যাগিং এর দেখা মিলে, বা প্রায় একটু ল্যাগিং এর দেখা মিলে, তবে মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে যদি প্লে করেন ভালো একটি এক্সপিরিয়েন্স পাবেন। রিয়ার প্যানেল রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 108 মেগাপিক্সেল একটি শুটার এবং সাথে রয়েছে আরেকটি অক্সিলারি লেন্স। এবং এই ফোনটি দিয়ে ছবি তোলার সময় কালার ডিটেলসটা একটু ঘাটতি মনে হচ্ছিল এবং মানে শার্পনেস জনিত একটু ঘাটতি দেখা মিলছিল, তবে আবার পোর্ট্রেটে কিন্তু ভালো ফলাফল পাবেন, মানে ভালো একটি রেজাল্ট পাবেন। এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, সেটি হলো 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ, যার অফিসিয়াল দাম রাখা হয়েছে 13,990 টাকা। এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে খারাপ দিক নেই বললেই চলে, যেহেতু 13,000 টাকা দামের একটি ফোন, মানে তা ভালো কিছুই দিয়েছে, অনেক কিছুই ভালো দিয়েছে। এবং ভালো দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই রয়েছে ভাই ডিসপ্লেটি মোটামুটি ভালোই, এবং ইউআইটিও কিন্তু ভালোই স্মুথ, মানে ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত ইস্যু মিলেনি এবং টুকটাক গেমিংও করতে পারবেন। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।